নির্বাচিত ডাকসু নেতৃত্বের পারফরম্যান্স মূল্যায়নে চলছে টাইম রাউটারের ধারাবাহিক রিপোর্ট অন্বেষা। এর প্রথম পর্বে আজ আমরা দেখব আলোচিত ডাকসু সমাজ সম্পাদক এবি জুবায়েরের সাম্প্রতিক মাদক ব্যবসায়ী ও অবৈধ দোকান উচ্ছেদ নিয়ে ঢাবিয়ানদের প্রতিক্রিয়া। গুণীজনরা মনে করেন আলোচনা সমালোচনার এই আয়নায় গতি পাবে ঢাবির আগামীর পথ চলা। যদি চালু করা হতো তাহলে আমরা হকারদেরকে একটা নির্দিষ্ট স্থানে শিফট করতে পারতাম। শুধু তাদেরই দমন নিপীড়নের যে কালচার আমরা দেখে এসেছি প্যাসেঞ্জারের 17 বছরে প্রক্রিয়াটি বইটার সাথে সংঘর্ষে চলে, আমরা এই জিনিসটা চাই না। ভূমিহীন গৃহহীন মানুষেরা তারা তো একান্ত নিরুপায় হয়ে কেউ কেউ বলেন এটা যে তারা এই পেশাগুলো অবলম্বন করেন বা এখানে পতিতাবৃত্তির সঙ্গে অনেকে জড়িয়ে পড়েন নিতান্ত পেটের তাগিদে। ক্যাম্পাসের পরিবেশের স্বার্থে এটাও ইনএভিটেবল যে আপনাকে সুষ্ঠু পরিবেশ এনশিওর করতে হবে। তো এটা করতে গিয়ে তিনি কি ক্ষমতার অপব্যবহার করছেন? প্রথমত এটার পূর্বের একটা ঘটনা হচ্ছে, আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী যখন নিহত হলেন এই সৌরাদি উদ্যানে, সেই জায়গাতে আমরা দেখতে পেলাম যে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলতেছে যে এটা আমাদের সীমানার আয়তন সীমার মধ্যে আসে না, কিন্তু এখন যখন উচ্ছেদ অভিযানের মধ্যে হচ্ছে তারা সরাসরি সম্পৃক্ত হচ্ছে এবং সেটা খুব চড়াওভাবে। হ্যাঁ, এটা হইতে পারে আমরা যদি সত্যি অর্থে এটা উচ্ছেদ করতে চাই। যেমন এখানে ডাকসু নির্বাচিত 2জন প্রতিনিধি ছিলেন, সর্বমিত্র চাশমা ছিলেন আমাদের ব্যাচমেট, আরেকজন ছিলেন এবি জুবায়ের যিনি আমাদের ইমিডিয়েট সিনিয়র। ইন্টার উচ্ছেদ যদি আসলেই আমার করার হয়, সেই করার প্রক্রিয়া একটা থাকতে পারে। সেই প্রক্রিয়ার মধ্যে কি থাকতে পারে যে আমরা কোন কোন দোকানগুলো রাখবো। কারণ বিশ্ববিদ্যালয়ে দেখেন, আমি কলেজ শিক্ষার্থী, আমার টুকটাক প্রয়োজন থাকতেই পারে। বিশ্ববিদ্যালয়ে আমি যদি কিছুই না পাই, চা থেকে শুরু করে নাস্তা, আমি যদি শুধু হলের কেন্দ্রিক হয়ে যাই, আমাদের হলে কিন্তু রাত 10টার পরে অনেক কিছু পাওয়া যায় না, বা আমরা অনেক সময় হলে থাকি না, অবস্থান করি না। তো টিএসসি কেন্দ্রিক থাকে বা ওই আশেপাশে হচ্ছে আমাদের যদি ওই নাস্তার দোকানগুলো না থাকে, চার দোকানগুলো না থাকে, অ্যান্ড সেই জায়গাতে আমাদের আগে মূল্যায়ন করতে হবে যে আমাদের এটা চাহিদা আছে দেখেই তারা ওইখানে বিক্রি করতে আসছে। হ্যাঁ, উচ্ছেদ অভিযানটা হইতে পারে, সেটা কি যে মাদকের একটা নির্মূলতার উচ্ছেদ অভিযান হইতে পারে, সেই জায়গাটা একটা কাজ করা যেতে পারে। কিন্তু এই যে সাধারণ যে দোকানিরা যারা দোকান বসাচ্ছে, সেই জায়গায় যদি আমি উচ্ছেদ অভিযান করি, এখন আমি তো ওইখানে খাচ্ছি ভাই। হ্যাঁ, হাতাহাতি সংঘর্ষ চলে গেছে অনেকের উপরে, এটা আমরা দেখেছি। প্রক্রিয়াটি ওইটার সাথে সংঘর্ষে চলে, আমরা এই জিনিসটা চাই না। আমরা প্রক্রিয়াটা দেখতে চাই, আমরা মব কালচার দেখতে চাই না, আমরা সহিংসতা দেখতে চাই না। আমি চাইবো না আমার বিশ্ববিদ্যালয়ে এমন একটা এনভায়রনমেন্ট থাকুক যেখানে মাদকের সরবরাহ অবাধ হবে। এই জায়গাটা আমি অবশ্যই চাবো না। আমার শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের এই জায়গাতে হচ্ছে প্রথমত আমাদের নিশ্চিত করতে হবে যে মাদক নিরাময়ের জায়গাটা আমাদের থাকতে হবে। এই সমাজসেবা সম্পাদক যেই মানে এখানে যে উদ্যোগটা নিয়েছে যে হকার বিতরণ করা, তো এইখানে হকারদের দ্বারা ওরা যারা ব্যবসা করছে বিভিন্নভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা আমরাও তাদের দ্বারা উপকৃত হচ্ছি। কারণ স্পেশালি যেমন ডাকসু নির্বাচনের সময় যেমন হকার সবাইকে উঠিয়ে দেওয়া হয়, যেহেতু এটা একটা নির্বাচন প্রক্রিয়াতে অনেক রেগুলেশনের মধ্যে দিয়ে হয়। সেদিন দেখা গেছে যে আমরা যারা মানে ভোট দিতে এসেছি বা ভোটের কাজের সাথে সম্পৃক্ত ছিলাম, তারাই হকার না থাকা, এই খাবারের ইয়ে না থাকা অথবা পানি না থাকা এবং অন্যান্য বিভিন্ন কারণে আমাদের সমস্যা ফেস করতে হচ্ছে। যেমন কি যে কোনো খুঁটিনাটি ছোটখাটো জিনিস কেনার জন্য আমাদের নীলক্ষেতের ওইদিকে যেতে হতো, যেটা হকার থাকার ফলে আমরা এখান থেকেই কিনতে পারতাম। কোন কোন জায়গায় বহিরাগত প্রবেশ করতে পারবে, কোথায় প্রবেশ করতে পারবে না, এরকমও কোনো সিস্টেম বা রেগুলেশন চালু করা হয়নি। যদি চালু করা হতো তাহলে আমরা হকারদেরকে একটা নির্দিষ্ট স্থানে শিফট করতে পারতাম। আমরা কিন্তু কখনো তাদেরকে একেবারে বিতরণ করে দিতে পারি না, কারণ বহিরাগতরা বিভিন্নভাবে, যেমন স্টুডেন্টরা বিভিন্নভাবে এর দ্বারা উপকৃত হয়, বহিরাগতরা উপকৃত হচ্ছে। তো এই আর স্পেশালি হকারদেরকে মেরে তারপরে উঠিয়ে দেওয়া, ওইটা তো আলাদা, মানে অন্য প্রসঙ্গ। মানে পুরো বিষয়টাতেই আমার দ্বিমত। উদ্যান থেকে সবকিছু উঠিয়ে দেওয়া হয় কারণ এখানে যে নেশাদ্রব্য বা মাদক জাতীয় জিনিসপত্র পাওয়া যায়, পাশাপাশি ওইখানে ধারণা না, এটা বিভিন্ন বাস্তবিক প্রমাণও পাওয়া গেছে যে এখানে এরকম শিক্ষার্থীরাও এখানে পার্টিসিপেট করে। কিন্তু সেই প্রসঙ্গে আমরা যদি খেয়াল করি, যেসব জায়গায় নর্মালি জনমানুষ চলাচল বেশি, ওইসব জায়গায় কিন্তু নেশা জাতীয় দ্রব্য বা মাদক দ্রব্যের ব্যবহারটা কম। কারণ একটা পাবলিক প্লেসে নর্মালি নেশা জাতীয় দ্রব্যটাকে যতটা বেশি মানুষজন সেবন করবে, তো ওইটার হার কিন্তু একটা যে জায়গায় জনমানুষ নাই ওই জায়গার থেকে অবশ্যই কম হবে। এবং উদ্যানকে আমি মনে করি, উদ্যান থেকে এই যে হকার যারা উদ্যানে ছিল, ওইখানে কিন্তু উদ্যানে অনেক মানুষ খাওয়া দাওয়ার জন্য বা বিভিন্ন দ্রব্য কেনার জন্যও যেত। এবং
এখন আমি মনে করি যত উদ্যানকে আরো বেশি আলাদা করা হচ্ছে, যত সিক্লুডেড আইসোলেটেড করা হচ্ছে, তত কিন্তু উদ্যানে এই নেশাদ্রব্য পাওয়ার সংখ্যা আরো বাড়বে, কমবে না। বরং উদ্যান যেহেতু অটোমেটিক্যালি ঢাকা বিশ্ববিদ্যালয় কিছুটা হলেও এটার অন্তর্ভুক্ত বলা যেতে পারে, যেহেতু এটা আমাদের একেবারে পাশাপাশি। তো এইভাবে উঠিয়ে দেওয়া আসলে কোনো সলিউশন আমি মনে করি না, বরং তার চেয়ে ভালো যে হকারকে উদ্যানের কিছু অংশে স্পেসিফাই করে রাখা হোক। তাহলে দেখা যাবে কি যে নেশা জাতীয় দ্রব্য ওইভাবে রেগুলেট করা এভাবে চেয়ে পসিবল হবে। তো আমি একজন শিক্ষার্থী হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটাকে অবশ্যই একটি আশাব্যঞ্জক এবং বলবো যে হচ্ছে বহুদিনের আকাঙ্ক্ষিত একটা বিষয় হিসেবে দেখেছি। এর কারণ হচ্ছে আপনি যদি দেখেন যে কিছুদিন আগে আমাদের এখানে নারী শিক্ষার্থী হ্যারাসমেন্ট হয়েছিল একজন রিক্সা চালক দ্বারা। এছাড়াও বিভিন্ন সময়ে এই যে পথিমধ্যে ভবঘুরে এবং হচ্ছে যে সকল ভ্যান্ডর এবং হচ্ছে আনকন্ট্রোল দোকানদার এবং হচ্ছে বিভিন্ন বহিরাগতদের দ্বারা বিভিন্নভাবে হচ্ছে আমাদের শিক্ষার্থীরা এবং হচ্ছে একাডেমিক পরিবেশ বিভিন্নভাবে পিকনিক হয়। তো ওই জায়গা থেকে আপনি যদি চিন্তা করেন যে এই ধরনের অভিযান যেহেতু শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ঠিক রাখার জন্য হয়েছিল, তাহলে এক্ষেত্রে হচ্ছে এটিকে অপোজে নেওয়ার মতো আমি কোনো কিছু দেখতেছি না। তবে এখানে আপনি বলতে পারেন যে হচ্ছে কিছু মানুষ আছে যারা হচ্ছে জাস্ট অপোজ করার জন্য অপোজ করে, বা হচ্ছে আপনি এরকম ভাবতে পারেন যে হচ্ছে কাউকে আসলে কিভাবে কাউকে ব্যাশিং করে দেওয়া যায়, যে এই ধরনের একটা মেন্টালিটি থাকে। তো যদি এই চিন্তা থেকে কিছু করা হয় তার জন্য আসলে হচ্ছে এখানে আশাবাদ ব্যক্ত করা যায় না তাদের জন্য। তবে এই ধরনের কাজ যদি এই জায়গা থেকে হয় যে সে যদি যাদেরকে উচ্ছেদ করা হচ্ছে তাদের কথা চিন্তা করে, অথবা হচ্ছে তাদের পক্ষ দাঁড়িয়ে যারা কথা বলেছে এবং যাদেরকে তাদের সহযোগী সহকারী হিসেবে দাঁড় করাতে চায়, যদি আসল ভালো উদ্দেশ্যে হয় তাহলে হচ্ছে ভয়েসকে এক্সক্লুড করা যায়। আমিও মনে করি যে হচ্ছে সকলের মত প্রকাশের স্বাধীনতা রয়েছে, শুধুমাত্র নির্বাচিত যারা তাদের যে হচ্ছে অটোক্রেটিক বা হচ্ছে শুধু তাদেরই দমন নিপীড়নের যে কালচার আমরা দেখে এসেছি প্যাসিভজমের 17 বছরে, সেখান থেকে বেরিয়ে এসে আমরা এখন দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয়ে সবাই সবার মতো মত প্রকাশ করছে। তাই আমি এটিকেও সাধুবাদ জানাই।